وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
দন্নরে মদিনাবাসী দন্ন তোমাদের এই জীবন তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله لا إله لا إله لا إله لا إله লক্ষ্মীপাশা গ্রামবাসীর মুর্দেগানদের ইশারে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার শামসুল হক সাহেব, জনাব আফরোজ আলী সাহেব, জনাব আব্দুল কাহার সাহেব, বিশিষ্ট মুরব্বী লক্ষ্মীপাশা প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন আমাদের শিরোতার সোদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সবাই বলি আমিন। লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মুবারক মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে সুউচ্চ কণ্ঠে সবাই জুড়ে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করি আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন শফিউল মুজনবিন উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে সবাই বলেন আমিন। ভূমিকা লম্বা না করে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোমল একটি সূরা তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই পারি, সূরা ইখলাস। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে সিরিয়াল নাম্বার 112 নম্বর সূরা, সূরা ইখলাস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের কালিমা অংশ বিশেষ আপনাদের সামনে আলোচনা করেছি, পাঠ করেছি। আল্লাহ যেন উক্ত সূরা এবং হাদিসের আলোকে আমাকে আমলের নিয়তে বুঝবার উদ্দেশ্যে বলার তৌফিক দান করেন, সবাই বলেন আবারও আমিন। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরা ইখলাস। এই সূরার মোট 20টা নাম আছে, ইখলাস সহ মোট 20টা নাম এই সূরার আছে।
20টি নামের মধ্যে ইখলাস একটা নাম, আর একটা নাম সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান। এইভাবে 20টা নাম আছে এই সূরাতুল ইখলাসের। বলেন একবার সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হয়েছে পবিত্র মক্কা নগরীতে। নাযিল হওয়ার আবার 2টা কারণ। একটা কারণ আমর ইবনে তুফাইল, আমর ইবনে ওয়াইল একটা আছে, আর আমর ইবনে তুফাইল নামক একটা আত্মঘাতী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে কথা আছে, থামো। সাথে সাথে নবীজি থেমে গেলেন। কথা কি? সে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলো তোমার আল্লাহ এক, তোমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি যে শুধু আল্লাহর গুণগান গাও, তোমার আল্লাহ আসলে কিসের তৈরি? সোনার তৈরি, না রূপার তৈরি, না অন্য কোনো কিছু মূল্যবান জিনিসের তৈরি? তোমার আল্লাহর বাবার নাম কি? তোমার আল্লাহর সন্তান কয়জন? এইভাবে যখন নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে নবীজির সামনে যখন কথাবার্তা বলবো, আমার আপনার নবীজি চুপ, কোনো কথা বলেন নাই। সাথে সাথে কাবা শরীফের মধ্যে যে আমার আপনার নবীজি কাঁদতেছিলেন, অথবা নিজের গৃহে নবীজি কাঁদতেছিলেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালামকে বলেন, ও জিবরীল, যাও যাইয়া আমার বন্ধুর কাছে সূরাতুল ইখলাস সম্পূর্ণ পাঠ করে শোনাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ সূরা ইখলাস শুনিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিবের জবান থেকে মুস্কি হাসি বের হলো। বলেন সুবহানাল্লাহ। নবীরা যে হাসতেন, মুস্কি হাসি আসতেন। হাসি 3 প্রকার, দাহিক, তাবাসসুম। 3 প্রকার হাসির মধ্যে শ্রেষ্ঠ হাসি ছিল নবীদের হাসি। তারা হাসতেন, মুস্কি হাসি হাসতেন। কোরআন শরীফের মধ্যে আবার এই তাবাসসুম শব্দটা আছে। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনজাতিদেরকে নিয়ে, পক্ষীকুলদেরকে নিয়ে যখন রওনা দিয়েছিলেন পিপিলিকার রাজ্যে যাওয়ার পরে, যখন তিনি পিপিলিকার যে রানীর বক্তব্য শুনছিলেন, রানী এত সুন্দর বক্তব্য, আল্লাহর কালাম যত পড়া হয় মুমিন বান্দাদের ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের সামনে যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয়, আমার মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন ওই রানীর বক্তব্য শুনলেন, বিকরার রানীর বক্তব্য, তখন তিনি ফাতাবাসসামা দাহিকান মিন কাউল, তখন তিনি মুস্কি হাসি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য শুনি, আর এই বক্তব্য আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ওই বিকরার নামে কোরআন সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার আপনার নবীজির জবানে মুস্কি হাসি চলে আসবে, এই হলো একটা কারণ। 2 নম্বর কারণ, সূরা ইখলাস নাযিল হওয়ার 2 নম্বর কারণ, কাফির কুফার গুলো আসিয়া
একই প্রশ্ন করেছে, মুহাম্মদ তুমি যে আল্লাহর গুণগান গাও, তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ, ওনার বাবার নাম কি, মায়ের নাম কি? এইভাবে তারা বলতেছে কাফির কুফার গুলো। নবীজি মাথা নিচু দিয়া বসে রয়েছেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরিলকে পাঠাইয়া বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাইয়া সূরা ইখলাসের সম্পূর্ণ আয়াত তিলাওয়াত করে আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দাও। সাথে সাথে জিবরিল আমিন উপস্থিত হয়ে সূরা ইখলাস পড়লেন। সবাই আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু দিয়া বসে রয়েছেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরিলকে পাঠাইয়া বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাইয়া বলো, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি যেন বলেন কুল, তিনি যেন বলেন আল্লাহু আহাদ। আল্লাহ বলেন একক, আল্লাহ বলেন একক। এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, তাহলে ওয়াহিদের দুই বছর আছে ওয়াহিদা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন আহাদ, মানে একক আল্লাহ। একক আল্লাহর দ্বিতীয় কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পাঠাইয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাইয়া বলো, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং উনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউই নাই। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবীজির জবানের মধ্যে মুস্কি হাসি চলে আসলো। নবীজি প্রাণ করে শান্তি অনুভব করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এত ফজিলত দান করেছেন, এই সূরার এত ফজিলত, এই সূরার এত ফজিলত। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরার ফজিলত বর্ণনা করেছেন 8টা। কয়টা? ইমাম ফখরুদ্দীন রাজি স্বাভাবিক কোনো আলিম নয়, যেমন তেমন কোনো আলিম নন তিনি তাফসিরে কাবির লিখেছেন, 32 খণ্ডে তাফসিরে কাবির লিখেছেন। তাফসিরে কাবারি হচ্ছে 18 খণ্ডে। এক খণ্ড কোরআন শরীফের তাফসির করেছেন 32 খণ্ডে। তাহলে বোঝা যায় সাধারণ কোনো আলিম নয়, মস্ত বড় আলিম। তিনি বলতেছেন সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করেছেন 8টা ফজিলত। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 8টা ফজিলত বর্ণনা করেছেন। ওই 8টা ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসের রেফারেন্স দিয়েছেন। 1 নম্বর যে ফজিলত বর্ণনা করেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের রেফারেন্স দেয়া 1 নম্বর যে ফজিলত বর্ণনা করেছেন সূরাতুল ইখলাসের 1 নম্বর ফজিলত হইল, যেই ব্যক্তি কোরআন শরীফের সূত্র সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ একবার পড়ার মাধ্যমে ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওতে 1 ভাগের 3 ভাগের 1 ভাগ পড়লে যদি সওয়াব হয়, তাহলে পুরা 3 ভাগ পড়লে পুরা কোরআন শরীফ পড়ার যে সওয়াব আমার আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন। একটু মহব্বতে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বরে যে ফজিলত বর্ণনা করেছেন, 2 নম্বরে সূরাতুল ইখলাসের যে ফজিলত বর্ণনা করেছেন, 2 নম্বর হইল যেই ব্যক্তি কোরআন শরীফের শুদ্ধ সূরা সূরাতুল ইখলাস আন্তরিকতার সহিত মহব্বতের সহিত একবার পাঠ করবে, 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ফজিলত বর্ণনা করেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরা
সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে যাইয়া 3 নম্বরে বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফের সূরাতুল ইখলাস পাঠ করবে, সূরাতুল ইখলাস পুরো বাংলা সূরা পাঠ করবে, দুনিয়াতে যত মানুষ এসেছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া 10টি আগুন করলে যে পরিমাণ সংখ্যা হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহর বান্দা আমলের মধ্যে আল্লাহ লিখিয়ে দিবে। দুনিয়াতে যত মানুষ এসেছিল এবং ভবিষ্যতে যারা আসবে কিয়ামতের আগ পর্যন্ত সবাইকে একত্রিত করিয়া 10টি গুণ করলে যে পরিমাণ সংখ্যা হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সওয়াব হবে? এই গেল কয়টা বললাম? 3টা। 4 নম্বর বলবো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? 4 নম্বর যে ফজিলত ইমাম মুহাম্মদ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছে হাদিসের রেফারেন্স দিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি তো নবীজির কাছে সব সময় খাদিম হিসেবে ছিলাম, 10 বছর নবীজির খেদমত আমি করেছি। আমি দেখলাম নবীজি মসজিদ নববীর মধ্যে বসা অবস্থায় হঠাৎ করে জিবরিল আমিন উপস্থিত হয়েছেন। জিবরিল আমিন উপস্থিত হওয়ার পরে নবীজির সাথে একবারে পাশাপাশি বসেছেন। তিনি বলেন, যখন দেখলাম জিবরিল আমিন আসছেন আমি লক্ষ্য করলাম মসজিদে নববী গান, এত বেশি গান অন্যান্য দিনের চাইতে একটু বেশি আমার কাছে গান লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পরে মসজিদের পাশ দিয়া আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেতেছেন। ওই সময় জিবরিল আমিন নবীর দিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লক্ষ্য করে দেখেন আপনার আবু যর এই দিকে যাইতেছে অথবা এই দিকে আসতেছে আপনার আবু যর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার আবু যরকে তুমি জিবরাইল কেমনে চিনলা? আর আমার আবু যর যে আসতেছে যাইতেছে আমি নবী তো নিজের চক্ষু দ্বারা দেখতেছি, এরপরে তুমি কেন বললা? আমার আবু যর ওই যে আবু যর, তার নাম যে আবু যর, তারে তুমি কেমনে কিভাবে চিনলা? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি, শুধু এমন নয়, আকাশের যত ফেরেশতা আছে আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। কিসের জন্য চিনে? এমন কোন আমল আমার আবু যর করেছে, আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আমার আবু যরকে চিনে। কোন আমল আমার আবু যর করে? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে, আমি জিবরাইল পর্যন্ত আপনার আবু যরকে চিনি। কারণ হইল আপনার আবু যর যখনই সময় পায়, যখনই সুযোগ পাইলে তার জবান ধরে রেস্ট দেয় না, তার জবান ধরে শান্তি দেয় না, তার জবান ধরে সদা সর্বদা পড়তে থাকে কুল্লু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আবু যর একটা সেকেন্ডের জন্য রেস্ট পাইলে তার জবান দ্বারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পরে আমার আল্লাহ আমলনামা আকাশে উত্তোলন করেন, তার আমলনামা উপরের দিকে ওঠে। আমলনামা দেখতে দেখতে আমরা আপনার আবু যরকে ভালোভাবে চিনে ফেলছি। বলেন সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী আবু যর গিফারী, তিনি সূরাতুল ইখলাসের আমল করতেন। ইখলাসের আমল করলে, সূরাতুল ইখলাস পাঠ করলে আসমানের ফেরেশতাদের সাথে পরিচিত হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই বললাম কয়টা? 4টা। 5 নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে 5 নম্বরে তিনি যেই বয়ান যে হাদিস আনছেন, আমার আপনার নবী তাবুকের যুদ্ধে যেতেছেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পরে গিয়ে দেখেন কাফিরগুলো মুসলমানদের আগমন দেখিয়া তারা পলায়ন করতে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কাফিরগুলো পলায়ন করেছে। নবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, রে আবু হুরায়রা, একটু লক্ষ্য করে দেখো তো কাফিরদেরকে দেখা যায় কিনা। সাথে সাথে আবু বকর পাহাড়ের চৌড়ার মধ্যে উঠে গেলেন, পাহাড়ের উপরের মধ্যে উঠে গেলেন, চতুর্দিকে খুঁজলেন, কোথাও দেখা যায় না, কাফিরদের কোনো সন্ধান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে খুঁজলাম, কোথাও কাফিরদের কোনো গন্ধ পাইলাম না। নবীজি এখন আমরা চলে যায়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি যাইব না। নবীজির একটা নিয়ম ছিল, যুদ্ধের মধ্যে জয়লাভ করুন অথবা বিজয় করুন। আমার আপনার নবী যুদ্ধের মধ্যে যাওয়ার পরে 3 দিন অতিক্রম করতেন, 3 দিন বসবাস করতেন, 3 দিন পার হওয়ার পরে নবীজি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন না, 3 দিন অবস্থান করবেন, 3 দিন অবস্থান করবেন। এমতো অবস্থায় আমাবস্যা চলে আসলো, সামনে কন্যায় ধরলো, বন্যায় করে ফেলছে। এমতো অবস্থায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সূর্য গ্রহণ চলতেছে। আমার আপনার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন। ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ডানে বামে সালাম ফিরানোর সাথে সাথে লক্ষ্য করেন জিবরাইল উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল উপস্থিত হইয়া আমার আপনার নবীজি ডাকতে বলেন, জিবরাইল রে, তুমি কিসের জন্য আসছো? যুদ্ধ করার জন্য আসছো নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আসি নাই, আমি জিবরাইল আসি নাই, 70,000 ফেরেশতা লইয়া আসছি। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা লইয়া তাবুকের ময়দানে উপস্থিত হইলাম। নবীজি ডাকতে বলেন, রে জিবরাইল, 70,000 ফেরেশতার প্রয়োজন নাই, আমাদের আগমন দেখিয়া কাফিরগুলো পলায়ন করছে, আমাদের আগমন দেখিয়া কাফিরগুলো পলায়ন করছে। রে জিবরাইল, কিসের জন্য আসছো? কোন উদ্দেশ্যে আসছো? এই বলতেছেন নবীজি, ভাবে জিবরাইলকে বলতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার ইন্তেকাল হয়েছে। মুআবিয়া বিন মুআবিয়া ইন্তেকাল হয়েছে, তার মৃত্যু হয়েছে। তার মাগফিরাতের জন্য আমার আল্লাহ আমি জিবরাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। মহব্বতে জুড়ে এসে বলেন সুবহানাল্লাহ। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার মুআবিয়া বিন মুআবিয়া কি এমন আমল করতো যে আমলের কারণে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন? তুমি জিবরাইলের মারফতে, তুমি জিবরাইলের নেতৃত্বে 1 জন 2 জন নয়, প্রায় 70,000 ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। কি এমন আমল আমার মুআবিয়া বিন মুআবিয়া করতো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তো। নামাজ পড়ার পরে আপনার প্রিয় সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসে কাদারে শুধু তেলাওয়াতই করতো। সুবহানাল্লাহ। তার ইন্তেকালের পরে আমার আল্লাহ তার উপর খুশি হইয়া আমি জিবরাইলের মারফতে, আমি জিবরাইলের নেতৃত্বে আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন শুধু আপনার মুআবিয়া বিন মুআবিয়ার মাগফিরাতের জন্য। মহব্বতে জুড়ে শুনে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা
সিনেতে নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 5টা। 6 নম্বর হলো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রাম্য একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দৌড়িতে আসতেছে, পাগল করা হয়ে আসতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, কাপড়গুলো ভিজে গেছে। এক সাহাবী আসছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু প্রত্যেকটা ফজিলত হাদিসের রেফারেন্স দিয়ে তিনি বলতেছেন। যখন এই সাহাবী আসলো, আসার পরে মসজিদে নববীর কাছাকাছি আসে থেকে একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি কিন্তু বৃদ্ধ সাহাবী ছিলেন, একদম বয়স্ক সাহাবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তখন সালমান ফারসি বলেন, নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, যাও দেখা তো, কোনো আপত্তি নেই। ওই সাহাবী, ওই গ্রাম্য সাহাবী বহু দূর থেকে আসছেন মদিনায়। মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া নবীকে দেখলেন, নবীজি তাশাহুদ অবস্থায় বসে রয়েছে। আমাদের নবীজি যখন মসজিদে নববীর ভিতরে বসতেন, তাশাহুদ অবস্থায় বেশিরভাগ বসতেন। আমরা সামাইলে তিরমিজি লক্ষ্য করলে পাইব, নবীজির বসার কৌশল ছিল তাশাহুদ অবস্থায় মসজিদের ভিতরে নবীজি সব সময় বসতেন। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে এই নবীজির উম্মত আমরা মসজিদের মধ্যে যাওয়ার পরে এমন ভাবে বসি যাতে করে আমাদের দিকে তাকাইলে বোঝা যায় আমরা নবাবের ঘরের নবাব। বলেন ঠিক না? ইন্ডিয়া ঠিক না? আমরা মসজিদের ভিতরে যাওয়ার পরে পা একটা পশ্চিম দিকে, পা একটা পূর্ব দিকে, এমন ভাবে বসি যাতে করে আমাদের মনে হয় এটা আল্লাহর ঘর নয়, এটা নিজের ঘর। আসলে এটা আল্লাহর ঘর নিরাপদ নয়। আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর হাবিব বলেন মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমি নবীজির ঘর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে একটা আদব আছে না নাই? এই ঘরের ভিতরে যাওয়ার বাদে আমরা দায়িত্ব কিটা তাশাহুদ অবস্থায় বইয়া কমপক্ষে সর্বনিম্ন 33 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়তাম আমরা। কিন্তু এগুলা না করিয়া আমরা যদি আমরা গ্রামের অথবা আমরা পাশের বাড়ির ফ্রেন্ড থাকে, তাই আমরা তার সাথে খুঁটিনাটি যত বিষয় আছে এগুলো আমরা আলাপ করি। আমরা যে পিস করে আলাপ করি, আর একজন মানুষ সুন্নতরত অবস্থায় থেকে সুন্নত করতেছে, আপনার কথার আওয়াজে বারবার তার মনটা কিন্তু আপনার দিকে যাইতেছে। আপনার দিকে যাওয়ার কারণে তার নমাজে যদি কোনো ব্যাঘাত করে, এই যে গুণা সে পারে সম্পূর্ণ গুণা আপনারা প্রিয়জনের গাড়ির মধ্যে আল্লাহ পৌঁছায় দিবেন। তার কোনো গুণা হবে না, সম্পূর্ণ গুণা আপনাদের প্রিয়জনের গাড়ির মধ্যে আল্লাহ পাঠায় দিবেন। সুতরাং মসজিদে যাওয়ার পরে আদবের সহিত মসজিদের ভিতরে বসবো, দুনিয়াতে কোনো আলাপ চলবে না, যা চলবে শুধু জিকির আজকার চলবে আর কোরআন তেলাওয়াত চলবে, আর কোনো কিছু চলবে না। নবীজি তাশাহুদ অবস্থায় বসে রয়েছেন, এই সাহাবী আসছেন। আসার পরে হাত পা দিয়ে সুন্দর করে মসজিদের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাহাবীর দিকে তাকাইয়া লক্ষ্য করে সাহাবীর শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছে, সাহাবীর শরীরগুলো ভিজে গেছে, নবীজি সাহাবীর দিকে তাকাইয়া বলতেছেন, আমার সাহাবী প্রত্যেকে আসো, তোমার পরিচয় কি? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রাম থেকে বহু দূর থেকে আসছি, দৌড়িয়ে আসছি, আমার কোনো বাহন নাই, দৌড়িয়ে আসছি শুধু আপনার সাথে দেখা করার জন্য। নবীজি বলেন, সাহাবী রে, এত দূর থেকে আসছো কি এমন জরুরি বিষয় বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিন মজুর মানুষ, দৈনিক আমি কাজ কাম করি আর ঘরের মধ্যে আমি সঠিকভাবে খাবার দিতে পারি না, আমি ঋণের মধ্যে আসি, আমার অভাব অনুদান যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা প্রেসক্রিপশন আমাকে দিয়ে দেন, এমন একটা রুটিন আমাকে বাতাইয়া দিন, এমন কিছু আমল সম্পর্কে আমাকে বলেন যে আমলের মাধ্যমে আমার অভাব অনুদান দূর হয়ে যাবে, আমি ঋণ মুক্ত হতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী একটু বসো, তোমাকে বলি, আমি যে আমলের কথাগুলো তোমাকে বলবো
আমল যথারীতি পালন করবা কি করবা না এই ওয়াদা আমাকে আগে দিতে হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমি সমস্ত কিছু মানতে রাজি আছি। এরপরে আমার দুনিয়াবি যে ধরনের বিপদ আছে, দুনিয়াবি যে ঋণ ফির আছে, আমার অভাব আছে, এই অভাব গুলো কিন্তু দূর হতে হবে। আল্লাহর হাবিব বলেন তোমার সমস্ত অভাব দূর হয়ে যাবে, তোমার কোনো অভাব থাকবে না, তবে আমার শর্ত মুআফিক চলতে হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। আমার নবীজি সাহাবীকে সমস্ত কিছু খুলে বললেন কি এমন আমলগুলো নবী শিখাইলেন। এক নম্বর আমল হইল 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে, কুরবানি। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করব, খেলা করব না, নামাজ কাজা করব না। 2 নম্বর নবীজি আমল শিখাইয়া দিলেন, হে আমার সাহাবী তুমি খেত খামারের মধ্যে কাজের মধ্যে থাকবা, ওই কাজ থেকে যখন তুমি বাড়ির মধ্যে যাইবা, তোর পরিবারের ঘরের ভিতরে ঢুকবা না, দরজার মধ্যে তুমি দাঁড়িয়ে যাইবা, দরজার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার ঘরবাড়িকে সালাম দিবা। কি করবা? ঘরবাড়িকে সালাম দিবা। বর্তমানে আমরা ঘরবাড়ির দুটি কারণ দিতে ঘরবাড়ির সালাম দেওয়া লাগবে। ঘরের মাঝে কি আসতে আসতেও বলা সালাম দেয়, আর মতো বছর ধরে একটি সালাম দিলা না, আজকে করে দিতে আইয়াও থেকে সালাম দিলাইবা, করবোটা হইতো না। তাই নবীদের যে আমল শিখাইয়া দিলা যে ঘরের ভিতরে দৌড় দিয়া ঢুকবা না, দাঁড়িয়ে যাইবা এবং বড় বাড়িকে তুমি সালাম দিবা, ঘরের মধ্যে যারা আছে তাদেরকে সালাম দিবা। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাজ কাম সেরে আমি ঘরের ভিতরে যাব না, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকবো না, আমি দাঁড়িয়ে যাইব এবং ঘরের ভিতরে গিয়ে যাইবার পূর্বে আমি সালাম দিব। তখন সাহাবী বলেন নবীজি আমি যে ঘরের ভিতরে সালাম দিব, ঘরের ভিতরে যদি আমি কাউকে না পাই তাহলে আমি কাকে সালাম দিব? নবীজি বলেন তুমি তোমার নিজেকে সালাম দিবা, নিজেকে নিজে সালাম দিবা। এখন আমি নিজেকে নিজে কিভাবে সালাম দিব, নিজেকে নিজে কিভাবে সালাম দিব নবীজি শিখাইয়া দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সাহাবী শিখে দিলেন, এরপরে আমল নবী শিখাইয়া দিলেন, ঘরের ভিতরে ঢোকার পূর্বে সূরাতুল ইখলাস পাঠ করবা 3 বার। 3 বার যদি না পারো কমপক্ষে একবার সূরাতুল ইখলাস পাঠ করিয়া ঘরের ভিতরে ঢুকবা। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে ঢোকার পূর্বে আমি একবার হলেও সূরাতুল ইখলাস পাঠ না করিয়া ঘরের ভিতরে ঢুকবা। নবীজি বলেন সাহাবী এখন চলে যাও, কিছুদিন পরে তোমার ফলাফল কেমন পাইলে আমাকে জানাইবা। কিছুদিন পরে সাহাবী সম্পদশালী হয়ে গেল, অভাব অনটন দূর হয়ে গেল, নবীজির সাথে দেখা করবেন এই সুযোগটা ওনার হচ্ছে না। আমার আপনার নবীজি রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে, হঠাৎ করে ওই ব্যক্তিকে লক্ষ্য করলেন, সাহাবীকে লক্ষ্য করলেন, সে হাঁটিয়া যাইতেছে। নবীজি যখন সাহাবীকে দেখলেন, সাহাবীও নবীকে দেখলো, সাথে সাথে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে নবীজির কাছে আসিয়া সালাম জানাইল। নবীজি সাহাবীকে ডাক দিয়া বলেন, হে সাহাবী তোমার যে প্রিসক্রিপশন আমি দেখাইয়া দিয়েছিলাম, তোমার যে প্রিসক্রিপশন আমি বাতাইয়া দিয়েছিলাম, এই প্রিসক্রিপশন অনুযায়ী চলার পরে কেমন ফায়দা পাইছো? তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন ফায়দা পাইছি আমার অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি সম্পদশালী হয়ে গেছি, আমার সম্পদের অভাব নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন বিবারাকাতি সূরাতুল ইখলাস, এটা হচ্ছে সূরাতুল ইখলাসের বরকত, সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমলগুলো আমারে বাতাইয়া দিয়েছিলেন ওই আমল অনুযায়ী আমি কাজ করেছি, আমি ফল পেয়েছি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবারাকাতি সূরাতুল ইখলাস, এটা হচ্ছে সূরাতুল ইখলাসের বরকতে আমার আল্লাহ তোমার সম্পর্কে বানাইছেন, তোমার অভাব অনটন দূর করে দিয়েছেন। এরপর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 7 নম্বরে এই ফজিলত বর্ণনা করেছেন। 7 নম্বরে যে ফজিলত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে যাইয়া 7 নম্বরে তিনি ফজিলত বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ফরজ নামাজ পড়ার পরে বসে রইছেন। ফরজ নামাজ পড়ার পরে বসে রইছেন, এমত অবস্থায় লক্ষ্য করেন একজন সাহাবী নফল নামাজ পড়তেছেন। প্রথম রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। প্রথম রাকাতের মধ্যে সূরা মিলাইলেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। 2 নম্বর রাকাতের মধ্যে দাঁড়িয়ে তিনি সূরাতুল ইখলাস পড়লেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। নামাজ কমপ্লিট হওয়ার পরে আমার আপনার নবীজি সাহাবীকে ডাক দিয়া বলেন, রে সাহাবী, তুমি কি সূরাতুল ইখলাস ব্যতীত অন্য কোন সূরা পাও না নাকি? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য সূরাগুলো পাই আলাম তারা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা আমার মুখস্থ, কিন্তু নবীজি আমি যখন ফরজ নামাজ পড়ি অথবা সুন্নাত নামাজ পড়ি, ওই ফরজ নামাজের মধ্যে সুন্নাত নামাজের মধ্যে আমি অন্যান্য সূরা মিলাই, কিন্তু নফল নামাজের সময় আমি অন্য সূরা মিলাইতে পারি না। আমার দিল দেয় না, কেন না, ইন্নী উহিব্বুহা, আমি ওই সূরারে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এজন্য নবীজি আমি প্রত্যেক নফল নামাজের সময় সূরাতুল ইখলাস দিয়ে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বলেন, আমার সাহাবী, তুমি যে সূরার প্রেমের মধ্যে পড়ছো, এই সূরার প্রেমের মধ্যে পড়িয়া সব সময় সূরা নামাজ তুমি নফল নামাজের মধ্যে পড়ো, আমার আল্লাহ এই সূরার মহব্বতে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত হলো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে যাইয়া 8 নম্বরে বর্ণনা করে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন, মসজিদ নববীর ভিতরে একজন সাহাবী পড়তেছে, একটা দোয়া পড়তেছে। নবীজি লক্ষ্য করলেন, দোয়ার মধ্যে পড়তেছে, আল্লাহুম্মা গফিরলি আহাদ, আল্লাহুম্মা গফিরলি সামাদ, আল্লাহুম্মা গফিরলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শুনিয়া মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সাহাবী মুনাজাত কমপ্লিট করলেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলিয়া সাথে সাথে নবীজি সাহাবীকে ডাক দিয়া বলেন, রে সাহাবী, এত সুন্দর দোয়া তোমারে কে শিখাইলো? এত সুন্দর দোয়া তুমি কই পাইলা? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়া আমি নিজে নিজে এই দোয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলেন, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা সালাসা মাররাত। আল্লাহর হাবিব 3 বার বললেন, গফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আল্লাহ তোমাকে maaf করুন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আল্লাহ তোমাকে maaf করুন। এই হলো একটা দোয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, এই দোয়ার বরকতে আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। বলেন না জোরে সুরে একবার সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করেছেন 8টা হাদিসের রেফারেন্স দিয়ে 8টা বর্ণনা করেছেন সূরাতুল ইখলাসের ফজিলত। এরপরে 9 নম্বরে তিনি বলেন, আমি
তোমাদেরকে বলতে চাই, এত সময় যাবত আমরা বর্ণনা করলাম হাদিসের রেফারেন্স দিয়া। 9 নম্বরে আমি ইমাম ফখরুদ্দিন রাজি আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ফজিলত বলি, যেটা আমার কাছে পরিচিত। যারা সূরাতুল ইখলাস সদা সর্বদা পাঠ করবে, সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত বলতে যিনি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরার আমল করলে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল ইখলাসের আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, এই ব্যক্তি বলবে কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরাতুল ইখলাস পড়বে 10 বার 10 বার পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, উনার জন্য তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 10 বার সূরাতুল ইখলাস প্রতিদিন পড়ার প্রয়োজন আছে না নাই? 10 বার সূরা ইখলাস পড়লে লাভ কি হবে? জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানাইবেন। আজকে এত সময় যাবত যে আমি আপনাদেরকে নিয়ে সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো শোনাইলাম 10টা ফজিলত আমরা কিন্তু সর্বমোট জেনেছি। 10টা ফজিলত ইমাম ফখরুদ্দিন রাজি 9 নম্বর, আর বাইতান ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ ঘর বানাইবেন। এটা সব কয়টা ফজিলত হইল? 10টা। এই 10টা ফজিলত আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং যারা আলোচনা শ্রবণ করেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।